নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আমি অর্ণব হায়দার রয়েছি আপনাদের সঙ্গে। আজ কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি খবরের গুরুত্বপূর্ণ বাঁক এলো। কি বাঁক এলো, কি বিষয়টি এলো, সেটাই এই মুহূর্তে আপনাদের সঙ্গে বিস্তারিত আকারে এই ফেসবুক লাইভে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চোখের চিকিৎসা করানোর জন্য আমেরিকা যেতে চান, কারণ সেখানে তার চোখের রুটিন চেক আপ হচ্ছে এবং আমেরিকায় যাওয়ার জন্য তিনি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে একটি আবেদনও করেন, কিন্তু সেই আবেদনের শুনানি হয়নি এবং শুনানি না হওয়ার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা এই মুহূর্তে থমকে রয়েছে। কিছুদিন আগে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আদতে এই বিদেশ যাত্রার উপর এই মুহূর্তে যে নিষেধাজ্ঞাটি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশ ছেড়ে বেরোতে পারবে না কলকাতা হাইকোর্টে অনুমতি ছাড়া, যে মামলায় এই নির্দেশ এসছে তা হলো ডিজে মন্তব্য মামলা। কি ডিজে মন্তব্য মামলা? দু কথায় বলে নি। তা হচ্ছে বিধানসভা নির্বাচনের যখন প্রচার চলছে, সেই প্রচারের সময়তে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু উত্তেজক বা বিতর্কিত বা বলা যায় প্ররোচনামূলক কিছু ভাষণ বা বক্তব্য রাখেন, যে বক্তব্যগুলো কোথাও একটা অফেন্স মেড আউট করছে। এই অভিযোগ নিয়ে ভোটের ফল বেরোনোর পর বাগুইআটির এক বাসিন্দা বিধাননগর সাইবার পুলিশ স্টেশনে অভিযোগ করেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে এবং সেই মামলাতেই প্রমাদ গণেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টে আসেন এবং তার এই মন্তব্য নিয়ে যে মামলা হয়েছে বিধাননগর পুলিশে, সেই মামলায় তিনি একটি প্রোটেকশন চান, অর্থাৎ রক্ষা কবচ চান। বিচারপতি সৌগত ভট্টাচার্য সপক্ষের বক্তব্য শোনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 48 ঘন্টার প্রায়র নোটিশ, অর্থাৎ তাকে যদি জিজ্ঞাসাবাদের জন্য টেবিলে বসাতে চায় বিধাননগর পুলিশ, তাহলে 48 ঘন্টা আগে থেকে নোটিশ দেবে এবং তদন্তে সহযোগিতা করবে এবং তিনি বিদেশ যেতে পারবেন না, তার বিদেশ যাত্রা বন্ধ রাখছে কলকাতা হাইকোর্ট, আদালত অনুমতি ছেড়ে সেটা করা যাবে না, এরকম কিছু শর্তে তাকে রক্ষা কবচ দেয়, অর্থাৎ তার বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ নেবে না বিধাননগর পুলিশ, সেটা জানানো হয়। এবং সেই নির্দেশের পর এই যে নিষেধাজ্ঞার শর্তটি ছিল বিদেশ যাত্রার উপরে, সেটা নিয়ে সমস্যায় পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে চোখ বেশ কিছু কয়েক বছর আগে অ্যাক্সিডেন্ট হয় এবং তাকে চোখ ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি রুটিন চেক আপ করছেন আমেরিকাতে, তার রুটিন চিকিৎসার জন্য তিনি আমেরিকা যেতে চান। তাই ওই বিচারপতি সৌগত ভট্টাচার্য একক বেঞ্চ যেহেতু তাকে এই নিষেধাজ্ঞাটি দিয়েছিলেন, সেখানেই শর্ত শিথিল করার জন্য তিনি আবেদন করেন এবং সেই আবেদনের শুনানি, অর্থাৎ মূল মামলার সঙ্গে এটিও একটি আলাদা করে আবেদন, দুটো একসঙ্গে শুনানির জন্য আসে। শেষবার যখন শুনানি হয় মামলাতে, বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি জানান এই মুহূর্তে তিনি এই আবেদনের শুনানি করছেন না, সামনে আদালতের যে অ্যাভেলেবেল সময় রয়েছে তার মধ্যে নিশ্চিতভাবে সেই আবেদনটি শুনানি করা হবে। তবে এক্ষেত্রে বিচারপতি সৌগত ভট্টাচার্য বেশ কয়েকটা পর্যবেক্ষণ রাখেন। বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যদি চোখের চিকিৎসা করতে হয় এবং তার চোখের চিকিৎসা যে এই রাজ্যের হাসপাতালে বা ভারতবর্ষে সম্ভবপর নয়, সেটা নিশ্চিতভাবে কোনো বিশেষজ্ঞ বোর্ড বা কমিটি যদি বলে চিকিৎসকদের নিয়ে, তাহলে সেটা তার মামলার জন্য অনেক বেশি সুবিধাজনক অবস্থান হয়। এই অবস্থায় কলকাতা হাইকোর্ট থেকে কোনো নির্দেশ জোগাড় করতে না পারার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি সুপ্রিম কোর্টে চলে যান এবং সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মামলা ছিল, গতকাল অর্থাৎ সোমবার দিন প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য আসে এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা এই মামলা তিনি বলেন যে যেহেতু আবেদনটি এখনো বিবেচনাতেই আনেনি কলকাতা হাইকোর্ট, কাজেই এই মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। এই অবস্থায় এই মামলা শুনানি সুপ্রিম কোর্ট করার আগে একবার ভেবে দেখুক। তখনই সুপ্রিম কোর্ট জানায় যে আগামী 7 দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা সংক্রান্ত যে আবেদনটি রয়েছে সেটি শুনে একটা সিদ্ধান্ত নিতে পারে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টকে এই অনুরোধ করছে সুপ্রিম কোর্ট। এই বিষয়টি গতকাল পর্যন্ত ঘটেছিল। আজকে সকাল 10:30 নাগাদ যখন বিচারপতি সৌগত ভট্টাচার্যের ইজলাস বসে, সেই সময়তে ইজলাসে উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত গভর্নমেন্ট লিডার সূর্যনীল দাস এবং তাকে উদ্দেশ্য করে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান যে তিনি সকালেই সংবাদ মাধ্যমে দেখেছেন যে সুপ্রিম কোর্ট অনুরোধ করেছে কলকাতা হাইকোর্টের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা নিয়ে যে আবেদনগুলি রয়েছে সেই বা যে আবেদনটি রয়েছে সেটি আগামী 7 দিনের মধ্যে একটা সিদ্ধান্তে আসার জন্য। এই অবস্থায় কলকাতা হাইকোর্ট বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি মনে করছেন এই আমেরিকা যাওয়ার আবেদনটি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা যদি আগামী 7 দিনের মধ্যে একটি সিদ্ধান্তে উপনীত হতে হয়, সেক্ষেত্রে এই মামলাটি দ্রুত শুনানি করা প্রয়োজন। কাজেই কালকেই অর্থাৎ বুধবার দিনে এই মামলাটি শুনানির জন্য নির্দিষ্ট করবে কলকাতা হাইকোর্ট এবং বুধবার দিনে এই মামলা শুনানি হবে। কিন্তু মামলার সঙ্গে যারা
পক্ষ বা বিবাদী যারা রয়েছেন, অর্থাৎ এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল এক্ষেত্রে রাজদীপ মজুমদার, তাদের উপস্থিতিটা খুব দরকার। এবং আদালত যে কাল সকালেই মামলাটা শুনবে, কাজেই তাদের দিক থেকে কোনো সুবিধা অসুবিধা যদি থেকে থাকে সেই বিষয়টিও কনসিডার করতে চায় আদালত। তাই এই এজিপি যিনি রয়েছেন রাজ্যে, তিনি যেন দুই পক্ষের আইনজীবীকে রাজ্যের কলকাতা হাইকোর্টের আজকের যে অবস্থানটা সেটা জানিয়ে দেন এবং মামলাটা যাতে কালকে হয় সে বিষয়ে উদ্যোগ নেন। এবং এরপরে দুই পক্ষের কাছে ইতিমধ্যে বিচারপতি সৌগত ভট্টাচার্যের যে বার্তা সেটা পৌঁছেছে এবং এখনো পর্যন্ত যেটা নির্দিষ্ট হয়েছে কালকে টপ অফ দ্য লিস্ট, অর্থাৎ কাল সকাল 10:30টার মধ্যেই এই মামলা, যখন এজলাস বসবে তখনই এই মামলা শুনানি শুরু হবে, এমনটাই ঠিক হয়েছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য তিনি আমেরিকা যেতে পারবেন কিনা তার ভবিষ্যৎ নির্ধারণ হলেও হয়ে যেতে পারে বুধবার দিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। এবং এক্ষেত্রে যদি অতিরিক্ত কোন রকম হলফনামা এক্সচেঞ্জ বা অন্যরকম রিপোর্ট আদান প্রদানের প্রশ্ন থাকে, সেক্ষেত্রে হয়তো বা কিছুটা সময় লাগতে পারে, কিন্তু এখনো পর্যন্ত বুধবার দিন বিচারপতির পর্যবেক্ষণ বা তার কোনো নির্দেশ সেদিকেই আপাতত নির্ভর করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা। আপাতত এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন নিউজ18 বাংলা, আমাদের ডিজিটাল এবং টিভি প্ল্যাটফর্ম, সেদিকে আপনাদের নজর থাকুক সব খবরের সর্বশেষ তথ্যের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দেখতে থাকুন নিউজ18 বাংলা।